প্র্যাকটিস করছে চট্টগ্রামের দলটা। বন্দরনগরীর দলটায় যে প্লেয়ারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লেয়ারদেরকে নিয়েই 3 ম্যাচ খেলে 2 ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে 3 নম্বর জায়গাটা তারা নিয়ে রেখেছে। এই দলটায় যদি সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মঈন আলীরা যুক্ত হতেন, ভাবতে পারছেন কি একটা দল হয়ে যেত। আমরা দলটাকে হয়তো একটা ফেভারিট তকমাই দিয়ে দিতে পারতাম তখন। তবে এই দলটা এখন খেলছে, এই যে দলটা এখন প্র্যাকটিস করছে, তাদের মধ্যেও কিন্তু খালেদ আহমেদকে আমরা দেখেছি, মারুফ মৃধাকে আমরা দেখেছি, কোচ শন টেইটকে সাথে নিয়ে, পেস বোলিংয়ের যে গুরু তাকে সাথে নিয়ে কিন্তু ডেথ ওভারের বোলিংটা তারা প্র্যাকটিস করে নিয়েছে। ওদিকে নতুনভাবে আমরা উসমান খানকে দেখেছি তার যে উইকেট কিপিংয়ের জিনিসটাতে শান দিয়ে নিতে। সুতরাং এই দলটার মধ্যে কিন্তু ভার্সিটালিটি রয়েছে। এই দলটা কিন্তু খুবই ভালোভাবে প্রিপারেশনটা নিচ্ছে বিপিএলকে, তারা কিন্তু বুলসআই করার চেষ্টা করছে। দেখা যাক কত দূরে এগোতে পারে। ড্রাফট শেষে মনে হচ্ছিল দলটা চ্যাম্পিয়নই হয়ে যায় কিনা। সাকিব আল হাসান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের গায়ে জড়ানোর কথা ছিল এই চট্টগ্রামের জার্সি। তবে দিন শেষে সেটা আর হচ্ছে না, তা সে যে কারণেই হোক না কেন, দলের সবচেয়ে বড় 3 তারকাকে ছাড়াই খেলতে নামতে হয়েছে তাদের। আর এই দলটার কোচ শন টেইট যেন মেনে নিয়েছেন সেটাই। অজিরা বরাবরই এরকমই হয়ে থাকেন, হাতে যা আছে তা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছেন। এরই মধ্যে তারা আছে সেরা 4-এ, আছে বলা ভুল হবে, আছে বেশ ভালোভাবেই। পরের ম্যাচ সিলেটের বিপক্ষে। স্বাগতিকদের বিপক্ষে ঘরের মাঠে জেতা সহজ হবে না জানা আছে চট্টগ্রামের, তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না কিংস। চেষ্টা করছে তারা ভিন্ন সব উপায়ে। উসমান খানকে উইকেট কিপিংয়ের দীক্ষাও দেওয়া হয়েছে। ডেথ ওভারের জন্য খালেদ আর মারুফ মৃধাদের সাজানো হচ্ছে বিশেষভাবে। আলিস্টা ওদিকে স্পিনের ঘূর্ণিতে কুপঘাত করতে প্রস্তুত। বিনুরা ফার্নান্দোরাও হাত ঘুরিয়ে সাম দিয়েছেন। বড় বড় শট খেলে ব্যাটাররাও প্রস্তুত ব্যাট হাতে। 13 তারিখ স্বাগতিক সিলেটের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে চট্টগ্রামের দলটা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সবভাবে তারা নিয়ে রাখতে চাইছে। এখন দেখা যাক খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, উসমান খানরা যে প্রস্তুতি এখন নিচ্ছেন কতটুকু মাঠে ইমপ্লিমেন্ট করতে পারেন, প্লে অফের রেসে তারা আসলে ঠিক কোথায় শেষ করতে পারেন দেখা যাবে বিপিএলের গ্রুপ পর্ব শেষে। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে পারভেজ ইমাম, অন ফিল্ড।